নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ওয়েস্ট বেঙ্গলে একটি খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকেই প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল বাজেট। এই বাজেটে কিন্তু অনেক ভালো কথা ছিল, যেটা প্রত্যেকটা বাঙালির মন কিন্তু খুশিতে ভরে গেছে। কিন্তু এই বিষয়ে একটা দিক যেটা কারোর নজরে আসছে না, সেই দিকটাই আমি আলোচনা করব। বর্তমান যে সরকার বিজেপি গভর্নমেন্টের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো, সেই বাজেটে কিন্তু বাংলার যে সমস্ত মাদ্রাসাগুলো আছে সেখানকার অ্যালোকেশন 62% কমিয়ে দেওয়া হয়েছে। চলো এর পিছনে কী কী কারণ আছে, কেন এই বাজেট কমানো হলো এবং এর ফলে কাদের কাদের অসুবিধা হচ্ছে এবং কেন ভারত সরকার এই সিদ্ধান্ত নিল, সেই পুরো ব্যাপারটা কিন্তু জেনে নেওয়া যাক। বর্তমানে 2026-27 যে ওয়েস্ট বেঙ্গলের বাজেট, সেখানে কিন্তু 5,713 কোটি টাকা টিএমসির আমলে বিভিন্ন মাদ্রাসাগুলো পেত। বর্তমান সরকার সেটা কমিয়ে 2,165.42 কোটি টাকা, অর্থাৎ প্রায় 62% কিন্তু তারা বাজেট কমিয়ে দিয়েছে। এটা নয় কি যেই এটা এরকম নয় যে টিএমসি সরকার যেতে যেতেই তাদের কাছে বিপুল পরিমাণ বাজেট দিয়ে গেছে। 21-22 থেকে শুরু করে 23-24, 25-26 আমরা লাগাতার পর 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 প্রত্যেক বছরেই, এমনকি করোনার সময় যখন আমাদের কাছে পয়সার বিরাট সংকট ছিল, তখনও কিন্তু বাংলার মাদ্রাসাগুলো সবচেয়ে বেশি পরিমাণ পয়সা নিয়ে চলে যেত। বাংলার বাজেট দেখে মনে হতো এটা যেন প্রায় মাদ্রাসারই বাজেট। কিন্তু এইটা কমানোর পিছনে সবচেয়ে বড় কারণ হলো অজিত ডোভাল স্যার। অজিত ডোভাল স্যার যখন দিল্লিতে বিভিন্ন মুসলিম ডাক্তাররা বোম ব্লাস্টের সঙ্গে যুক্ত হয়, তখন তিনি যখন তার কারণ খুঁজতে বেরোন, তখন দেখা যায় যে তাদের যখন ছোটোবেলায় স্কুলে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষার ব্যবস্থার মাধ্যমেই তাদের মনের মধ্যে বিষ বার হয়। বিশেষত তিনি বলেন, বাংলায় যে সমস্ত বর্ডার ডিস্ট্রিক্টগুলো আছে, মালদা, বীরভূম, সাউথ 24 পরগনা, মুর্শিদাবাদ, এগুলো হাই জোন হিসাবে তিনি চিহ্নিত করে যান এবং বলে এখানকার মাদ্রাসাগুলো থেকেই মেনলি আতঙ্কবাদী এবং ভারত বিদ্বেষী ভাবনা ঢোকানো হচ্ছে, যেটা করে ভারতকে অশান্ত করার জন্য আমেরিকা এবং পাকিস্তানের দ্বারা বাংলাদেশের মানুষদের সাহায্যে কিন্তু এই সমস্ত বর্ডার এলাকায় মাদ্রাসাগুলোতে ভারত বিরোধী কাজের জন্য একটা ট্রেনিং ক্যাম্প গঠন করা হয়েছিল। তাই ডক্টর অজিত ডোভাল স্যারের অনুরোধে যখনই বাংলায় প্রথম টিএমসি গভর্নমেন্ট সরে বিজেপির সরকার এলো, তাদের কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ দেওয়া বন্ধ করে দেওয়া হলো এবং 62% সেই অর্থ কমিয়ে দেওয়া হলো। এর ফলে আমাদের ইন্টারনাল পলিটিক্স অনেকটাই শান্ত থাকবে এবং ভারত আরও ডেভেলপমেন্টের দিকে যাবে এবং পাকিস্তান অনেকটাই কান্নায় ভেঙে পড়বে বলে মনে করা হচ্ছে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। এরকম আপডেট পেতে আরও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ।